ইউটিউবে ভিডিও ভাইরাল করার উপায় সম্পর্কে আমি আপনাদের 7টা টিপসের কথা বলবো। প্রথম টিপসটা হচ্ছে সঠিক ভিডিওর সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। 2, ভিডিওর প্রথম অংশে বারবার সাবস্ক্রাইব কথাটি বলবেন না। 3, ভিডিওর প্রথম অংশে ইন্টারেস্টিং কিছু কথা বলবেন। 4, ট্রেন্ডিং টপিক সম্পর্কে কিছু বলবেন। 5, ভিডিওর ওয়াচ টাইমের উপর নজর রাখবেন। 6, বড় দৈর্ঘ্য ভিডিও তৈরি করুন। বড় দৈর্ঘ্যর ভিডিও তৈরি করুন। 7, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন। ভাই, আপনি যে ইউটিউবে কাজ করতে এসেছেন, এখানে দেখেন আপনার মতো অনেক ইউটিউবারই ভিডিও প্রতিনিয়ত আপলোড করার তালে থাকে। প্রত্যেকটা দিন যে আপনার মতো হাজার ভিডিও যখন আপলোড হয়, ওর ভিতর আপনার টিকে থাকতে হলে আপনাকে কিছু পদক্ষেপ অবশ্যই মানতে হবে। যে পদক্ষেপগুলো যদি আপনি মানেন, তাহলে 100% আপনার চ্যানেলের সিটিআর বেড়ে যাবে। আর একটা চ্যানেলে যখন সিটিআর বেড়ে যায়, তখন চ্যানেলটা অলরেডিভাবে গ্রো হওয়া শুরু হয়। আর আপনার চ্যানেলের সিটিআর বাড়ানোর জন্য আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি যে কিভাবে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাবেন। তাই র্যাঙ্ক করানোর জন্য আপনাকে প্রথমে 1 নাম্বার সিলেক্ট করতে হবে, তাহলে সঠিক ভিডিওর সঠিক ক্যাটাগরি। আপনি মনে করেন যে এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করেছেন যে ক্যাটাগরিটা আপনার ভিডিওকে ডাউন করে দেয়। আপনি যে ভিডিওটা সবচাইতে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, হতে পারে ব্লগ ভিডিও, হতে পারে এন্টারটেইনমেন্ট, হতে পারে আপনার ফানি, হতে পারে। আপনি যেইটা সবচাইতে ভালোভাবে তৈরি করতে পারবেন, সেই ভিডিওর জন্য সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। কারণ একটা ক্যাটাগরি আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে উপস্থাপন করতে পারে। আর আপনার সঠিক দর্শকের কাছে সঠিক ভিডিও উপস্থাপন করার জন্য আপনার সঠিক ক্যাটাগরি আপনার 100% সিলেক্ট করতে হবে। যে যত বেশি ক্যাটাগরি সিলেক্ট করতে পারে, তার ভিডিও তত বেশি র্যাঙ্ক পায়। কারণ আপনি মনে করেন যে ব্লগ ভিডিওর ক্যাটাগরি, ব্লগ ভিডিও আপনি ছাড়েন, আর আপনি দিলেন মনে করেন যে কুকিং ভিডিও ক্যাটাগরি। যারা রান্না করে, তারা কি আপনার ভিডিও কখনো দেখবে? আপনার ভিডিও তারা কখনোই দেখবে না। আপনার ভিডিও দেখাতে হলে অবশ্যই আপনার ব্লগ ভিডিওর যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আপনাকে অবশ্যই সিলেক্ট করা লাগবে। 2, ভিডিওর প্রথম অংশে সাবস্ক্রাইব কথাটি না বলা। কারণ দর্শক, আপনি কোনো সাবস্ক্রাইব কথাটি যদি বলেন, তাহলে দর্শক অটোমেটিক রেগে যাবে। রেগে যাওয়ার কারণে আপনার ভিডিওটা ভালো করে দেখবে না। কারণ আপনার কথায় কথায় সাবস্ক্রাইব বলার কারণে দর্শক কী করবে, আপনার ভিডিওটা টেনে টুনে দেখবে। আর দর্শক যখন আপনার ভিডিওটা টেনে টুনে দেখে, তখন আপনার ওয়াচ টাইম তো আসে না। আপনার চ্যানেলটা গ্রো হয় না, যার কারণে আপনার চ্যানেলটা খুব ডাউন হয়ে যায়। তার জন্য আপনার একটা কথা মনে করবেন যে চ্যানেলটা খোলার সাথে ভিডিওর প্রথম অংশে কখনো বারবার সাবস্ক্রাইব কথাটি তুলবেন না। তুললে আপনারই ভাই ক্ষতি হবে। ভিডিওর প্রথম অংশে ইন্টারেস্টিং কিছু বলবেন, মজাদার কিছু বলবেন, যাতে দর্শক ওই ভিডিওটা দেখতে চায়, আগ্রহ চায় যে ইন্টারেস্টিং এমন কি আছে ওই ভিডিওয় যে দর্শক ওই জিনিসটা দেখতে চায়। কারণ আপনি ওই ভিডিওতে এমন কিছু প্রথমে রাখবেন
যে দর্শক হলাম ওই জিনিসটার জন্যই আপনার ভিডিওটা সম্পূর্ণটুকু দেখতে চাই। আপনি এমন একটা কথা ওখানে প্রথম অংশটুকু রেখে দিয়েছেন যার কারণে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে চায়। কারণ ওই কথাটার জন্য আপনার ভিডিও আপনার পুরো ভিডিওটা তারা দেখতেছে, কারণ ওই কথাটা কোন অংশটি বলতেছে তা কেউ কলম জানে না। খালি যে ভিডিও আপলোড করেছে, যে তৈরি করেছে, সেই বলতে পারে যে ওই অংশটা কোন জায়গায় আছে। যার কারণে ওই কথাটা আপনাকে বলার জন্য, আপনাকে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রথম অংশে 100% একটা ইন্টারেস্টিং কথা রাখবেন। যখন ইন্টারেস্টিং কিছু কথা রাখবেন তখনই দেখবেন কি আপনার চ্যানেলের সিটিআর বেড়ে যাবে। 3, ট্রেন্ডিং টপিক্সের ভিডিও করা। বর্তমানে সময়ে অনেক ইউটিউবার আছে ভিউজ বাড়ানোর উপায়, সাবস্ক্রাইব বাড়ানোর উপায়, বা দেখা যাচ্ছে যে অন্য সাইডের অন্য কিছু আছে যারা অলরেডি সবসময় ইউটিউবে সার্চ করা তালেই থাকে। দেখবেন কি ইউটিউবে সার্চ করলে, ইউটিউবে ঢুকলে ট্রেন্ডিং টপিকসগুলো আসা তালেই থাকে। কী কারণে বলতে পারেন ভাই? কারণ ওই ট্রেন্ডিং টপিকসগুলো দিয়ে যদি আপনার ভিডিও তৈরি করতে পারেন তাহলে 100% আপনার চ্যানেলটা সিটিআর বাড়বে। আর এই ট্রেন্ডিং টপিক্সের কারণেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। আর এই ট্রেন্ডিং টপিক্সের একটা কথাই মনে রাখবেন, বড় একটি গোপন টিপস হচ্ছে, বড় একটি ট্রেন্ডিং বিষয়টা যা বেশি ফেসবুকে, টুইটারে এইগুলো পাওয়া যায়। এই ট্রেন্ডিং টপিকসগুলো আপনি ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে আপনি ওই ট্রেন্ডিং টপিকসগুলো পাবেন। ওখান থেকে সংগ্রহ করে আপনি ইউটিউবে কাজ করতে পারেন। ভিডিওর ওয়াচ টাইমের উপর 100% নজর রাখবেন ভাই। কারণ লং ভিডিও, শর্ট ভিডিওটা দুই ভাগে ভাগ করেছে, লং ভিডিও, শর্ট ভিডিও। লং ভিডিওর ভিতর পড়তেছে আপনার মনে করেন 10 মিনিটের উপরে, আর শর্ট ভিডিও পড়তেছে একটু ছোট। এই লং ভিডিও শর্ট ভিডিওর ভিতর পার্থক্য কী? মনে করেন যে আপনি একটা ভিডিও 15 মিনিট করছেন, ওই ভিডিওটা মনে করেন যে ইউটিউবে যারা দর্শক, আপনার ভিডিওরা দর্শক, তারা করে কি ওই 15 মিনিটের ভিডিও ওরা টেনে টুনে দেখা যাচ্ছে যে টেনে টুনে দেখে। কারণ টেনে টুনে দেখাতে আপনার সেখানে গড় এভারেস্টে 4 থেকে 5 মিনিট থাকে। 4 থেকে 5 মিনিট যদি আপনার গড় এভারেস্টে ওয়াচ টাইম থাকে তাহলে আপনার চ্যানেলে সিটিআর বেড়ে যায়। আর গড় এভারেজে যদি 4 থেকে 5 মিনিটের যদি কম চলে আসে, মনে করেন 50 সেকেন্ড বা 15 সেকেন্ড যদি আসে, তাহলে আপনার কখনোই চ্যানেলটা গ্রো হবে না, র্যাঙ্কও পাবে না। র্যাঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই ভিডিও ওয়াচ টাইমের দিকে নজর রাখতে হবে। যত বেশি ওয়াচ টাইম আসবে তত বেশি আপনার চ্যানেলটা সিটিআর বাড়বে, সাথে র্যাঙ্কও করবে। ভিডিও বড় দৈর্ঘ্যের ভিডিও তৈরি করুন। কারণ কি জানেন? বড় দৈর্ঘ্যের ভিডিও তৈরি করুন, কারণ বড় দৈর্ঘ্যের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন ভাই, কারণ আপনার চ্যানেলটা 100% র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি। কারণ ভিডিওটা যত বেশি বড় হবে তত বেশি আপনার ভিডিওটা দর্শক দেখবে। দর্শকটা দেখানোর জন্য আপনাকে অবশ্যই এই থিমটা সঠিকভাবে আপনার উপস্থাপন করতে হবে এবং ভিডিওগুলোর বড় করা আপনার অনিবার্য। কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন। ভিডিওর কোয়ালিটি মনে করেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড, আপনার ভয়েস, এই সব সাইডগুলো আপনি 100% যদি সঠিকভাবে করতে পারেন বা সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিও কলম দর্শক থাকবে। না হলে পরে আপনার দর্শক কখনোই আপনার ভিডিও দেখবে না। আপনাকে কোয়ালিটিফুল ভিডিও যদি না করতে পারেন তাহলে দর্শক আপনার ভিডিওটা কলম কখনোই দেখবে না। তার জন্য একটা কথাই বলছি, দর্শককে ধরে রাখার জন্য
আপনাকে একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। ভিডিওর ভয়েস কোয়ালিটি করতে হবে, কারণ ভিডিওর ভয়েস যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন, ভিডিওর ভয়েসটা সুন্দর করে আপনি দিতে পারেন, তাহলে দর্শকটা শুনতে আগ্রহী হয়। আর ভয়েসটা যদি আপনার শুনতে যদি খারাপ হয়, তাহলে কখনোই আপনার চ্যানেলে ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না, ওয়াচ টাইমও আসবে না। আর ওয়াচ টাইম সাবস্ক্রাইবের জন্যই, চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্যই আপনাকে এত কিছু করতে হয়েছে। এবং আপনাকে ভিডিও ক্লিক করার জন্য আপনাকে একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে, কারণ একটা একটা আকর্ষণীয় থাম্বনেলই পারে একটা ভিডিওকে ধরে রাখতে। কারণ কি, ওই ভিডিওতে ক্লিক ফেলাতে সাহায্য করে আপনার থাম্বনেলটি। যত বেশি থাম্বনেলটা আকর্ষণীয় করবেন, তত বেশি আপনার ভিডিও সাবস্ক্রাইব আসবে, মানে দর্শক দেখবে। সরি, সাবস্ক্রাইব না, দর্শক দেখবে। আর দর্শকে দেখানোর জন্য 100% আপনার চ্যানেলের যে থাম্বনেলটা তা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।